হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে মায়ের পুজো, কালী মায়ের পুজো। তো এবারে আমাদের বাড়ির পুজোটা খুবই ছোট করে হচ্ছে, প্রত্যেকবারে খুবই বড় করে পুজোটা হয়। তাই এই যে আমাদের বড় নাতনি সবজি বার করছে, সকালবেলা সবজি এসেছে। আর এই প্যান্ডেলটা শুধু মায়ের মন্দিরের সামনে একটু ঘিরে দেওয়া হয়েছে, রান্নার জায়গাটা। এবারে কোনো বাইরে ডেকোরেটরের প্যান্ডেল হচ্ছে না। প্যান্ডেল আমাদের প্রত্যেকবারই খুব বড় করে হয়। তাই এবার বাড়ির লোকজনই একটু কাপড় টাপড় টাঙিয়ে মায়ের কাছে একটু ঘিরে দেওয়া হলো, পুজোটুকুই হবে শুধু পুজোর জন্যেই। আর এদিকে কিছু সবজি এসেছে, বড় নাতনি সেগুলো বের করে ঝুড়ির মধ্যে রাখছে। আর এদিকে বাইরে সব বাসন কুসুন বাইরে বার করেছে, এগুলো ডেকোরেটরের বাসন নয়, এগুলো সব আমাদের বাড়িরই বাসন। খিচুড়ি রান্না হবে, মায়ের প্রসাদ ভোগ। আর এই হচ্ছে ঠাকুরের বাসন বের করা রাখা হয়েছে, এগুলো সব মাজবো। আর এদিকে সবজি কোটা হচ্ছে, সবই বাড়ির লোকজন। রাঁধুনিরা আজকে, এবারে রাঁধুনিরাও আসেনি, একদমই ছোট করে পুজোটা হচ্ছে, শুধু পুজোটাই হবে, মায়ের পুজোটাই হবে। তো আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। তো আমরা যাব হচ্ছে তারিণীপুর ঘাট। এই ঘাটটা আবার একটু অন্য জায়গায়, আমাদের যে গঙ্গার ঘাট কালীপুরে আমরা যাই, এটা সেটা নয়, এটা একটু অন্য জায়গায়। পাশেই আর একটা ঘাট, ঘাটটা খুব ভালো বাঁধানো। তাই প্রত্যেকবার আমরা পুজোর সময় অটো করে ওই ঘাটটাতেই আমরা যাই। তো আমরা যাচ্ছি, আমার মেজো ভাসুর, মেজো জা, জায়ের ভাই, আমাদের মেয়ে ঝিলিক, আর আমার মেজো জায়ের ছেলে, ছোট ছেলে, দুই ছেলে। তো একজন যাচ্ছে আর একজন যাচ্ছে না, আর যাচ্ছি আমি। আম সবাই আমরা অনেকেই যাই গাড়ি ভর্তি করে, এবারে অল্প কজনই যাচ্ছি, শুধু যে কজন দরকার। তো আমাদের এই যে গঙ্গায় যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, মানে আমাদের এই রাস্তাটাই সোজা চলে গেছে ওইদিকে। আর চারিদিকে ক্ষেত, সর্ষে বাগান, খুব সুন্দর। তো আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে, চলে এসেছি। আর যেহেতু শীতকাল, চারিদিক রোদ্দুর হলেও একটু যেন মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে। পুরো গঙ্গার ধারে এসে গঙ্গার দিকটা একটু কুয়াশা কুয়াশা, মেঘলা মেঘলা দেখছি। তোমার আমি প্রথমেই গঙ্গার ঘাটে এসে চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম। চারিদিকটা কেমন যেন মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা। এই সময়, ঠান্ডার সময় এইরকমই হয়। তো এবার আমরা নেমে পড়বো গঙ্গার ঘাটে। তোমরা নেমে পড়েছি গঙ্গার ঘাটে। এবারে যেহেতু জল খুবই ঠান্ডা, আশেপাশের লোকজনও স্নান করছে। ভাবছি কিভাবে নামা যায়, সবাই চিন্তা ভাবনা করা হচ্ছে। নামতে তো হবেই, স্নান তো করতেই হবে। আর জল কিন্তু প্রচুর ঠান্ডা। তো প্রথমে আমরা জলগুলো ভরে নেওয়ার ব্যবস্থা করছি। জারে ছোট ছোট ঢপ নিয়ে গেছি, বড় জার নিয়ে গেছি, কলসি নিয়ে গেছি। প্রচুর জল লাগে, এমনি তো পুজোতে প্রচুর জল লাগেই, তারপরে বাড়িরও জল লাগে সব। যেহেতু অটো গেছে, অনেক কিছু নিয়ে গেছি জল ভরে নিয়ে আসার জন্য। তো আমার স্নান হয়ে গেছে, আমি প্রথমে প্রচুর জল ভরে নিয়েছি। এবার আমি একটা কলসি নিয়ে গেছিলাম, সেটা করে জল ভরে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছি। ঠান্ডা, ভীষণই ঠান্ডা। তো খুব বেশি স্নান করিনি। আর আমি তো গঙ্গায় গিয়ে মাথা ঘষি না, বাড়ি থেকেই মাথা টাথা ঘষিয়ে গেছিলাম। তো গিয়ে শুধু জাস্ট ডুবটা, কোনো সাবান না, শ্যাম্পু না, কিছুই না, শুধু একটু ডুব দিয়ে নেওয়া হয়েছে। পুচু ভাই বলছিল, মানে আমার মেজো জায়ের ভাই, স্নান করবে না, গামছা আনা হয়নি। তো আমি আবার গামছাটা ওকে দিলাম, বললাম তুই গামছাটা নিয়ে স্নানটা করেই নে। বলছে হ্যাঁ, গঙ্গায় এসেছি, একটু স্নানটা করেই নেওয়া হোক। প্রথমে বলছিল গঙ্গায় নামবো না, স্নান করবো না। তো আমি আবার বলছে গামছাটাও আনা হয়নি, তো আমি আবার গামছাটা দিলাম, স্নানটা সেরে নিল। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়ি আসছি। রাস্তায় প্রচুর লোকজন জমেছে, এখানে একটা কীর্তন সভা হচ্ছে। একজন বড় কীর্তনিয়া শিল্পী এসেছেন, তো তাকে দেখবার জন্য আমাদের গ্রাম থেকে বা আশেপাশের গ্রাম থেকে প্রচুর লোকজন জড়ো হয়েছে। এখানে সব খিচুড়ি টিচুড়ি আয়োজন করা হয়েছে, খাবারের জায়গা।
কীর্তন প্রায় শেষ, সবাই এবার বাড়ির দিকেই রওনা হচ্ছে। রাস্তায় ওই জন্য প্রচুর ভিড়। নামকরা কীর্তনিয়া এসেছেন, নামটা আমার ঠিক মনে পড়ছে না, কী যেন একটা নাম, শম্পা কি বেশ, যাই হোক। তো আম্মু সেটা লোকজন দেখে আমি ভাবলাম কী হচ্ছে, তবে দেখলাম না, কীর্তনের সভা, কীর্তন আর কি শেষ হয়েছে, পুজোটা শেষ হয়েছে, তারপর ভোগ বিতরণ হচ্ছে, তাই প্রচুর লোকজন। আর নামকরা কীর্তনিয়া এসছেন, তো তাকে দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে প্রচুর লোক জড়ো হয়েছে। সেটা আমরা দেখতে দেখতে আসছিলাম, অটোটা আস্তে আস্তেই চালাচ্ছিল। তো এবারে এই যে আমাদের আশেপাশের দৃশ্য বলছিলাম, সর্ষে বাগান, কলা গাছ, খুব সুন্দর লাগে দেখতে। তো আমি এই আশেপাশের দৃশ্যগুলো একটু তুলে নিলাম। এই যে হলুদ সর্ষে বাগান, শীতকাল, এখন সর্ষে বাগান দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে জলগুলো সব ঠিকঠাক করে বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নেমে পড়েছি আমরা অটো থেকে। এবার আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখছি রান্নার এখানে চলে এসেছে, আমার বড় যা রান্না করছে। রান্না করছে বলে আজকে গঙ্গা স্নানে যায়নি, উনিও উপোস আছে। এই যে চারিদিকে রান্নার সরঞ্জাম, জল টল সব রেডি, জলের জারটার। এসে দেখলাম পায়েস হচ্ছে, পায়েসটা হয়ে গেছে, আর সব কিছু এখন মোটামুটি কাটা রয়েছে। এই যে টমেটম সেদ্ধ করে রাখা হয়েছে, চাটনি। এই যে আমাদের মাইমা, বিজয় জায়ের মা, ওনার হেল্পারে রয়েছে। এবার পায়েস ফুটছে বড় টিচকিতে। আর এই যে একটা ভাই, আমাদের ভাই কাম দেওর, আমাকে বৌদি বলে, যেহেতু এটা আমার বড় জায়ের বড় মাসির ছেলে, ছোট ভাই, আমাকে বৌদি বৌদি বলে।